ঠিক সেই মুহূর্তে সোনার দোকানে একটি ডাকাতি হল। ডাকাতটি পালানোর সময় দুর্ঘটনাক্রমে আমার সাথে ধাক্কা খেল। আতঙ্কে সে ভুল করে আমার ব্যাগটি নিয়ে পালিয়ে গেল এবং তার পেছনে ফেলে গেল আসল সোনা ভর্তি একটি ব্যাকপ্যাক। আমি ব্যাকপ্যাকটি তুলে নিলাম এবং ম্যানেজারকে জিজ্ঞেস করলাম এটি তাদের কিনা। তিনি না দেখেই বলে উঠলেন, ওটা আমাদের দোকানের নয়। গিয়ে আমি তার এই বক্তব্যটি ফোনে রেকর্ড করে নিলাম। তিনি এমনকি একটি আনুষ্ঠানিক বিবৃতিও দিলেন যে ওই ব্যাকপ্যাকের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আমি হাসি মুখে ব্যাকপ্যাকটি নিয়ে বাড়ি চলে এলাম। কিছুদিন পর ম্যানেজার উপহার নিয়ে আমার দরজায় হাজির হলেন। আমি খুব ঠান্ডা মাথায় তাকে উপেক্ষা করলাম। তিনি ক্ষমা চাইলেন এবং সোনাটি ফেরত দেওয়ার জন্য অনুনয় বিনয় করতে লাগলেন। আমি যখন ব্যাকপ্যাকটি খুললাম, ম্যানেজারের মুখে চড়া হাসি ফুটে উঠল। দোকানের এক কর্মচারী আমার কাছ থেকে ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু আমি তাকে থামালাম। তারা পুলিশ ডাকার হুমকি দিল। আমি তাদের আগে রেকর্ড করা সেই ভিডিওটি দেখালাম। ভিডিওটি দেখে ম্যানেজার নিরুপায় হয়ে পড়লেন। তিনি কেবল মিনতি করে যেতে লাগলেন। আমি তাদের এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র ছিলাম না। আমি জনসমক্ষে ক্ষমা প্রার্থনা, আমার মানসিক কষ্টের জন্য ক্ষতিপূরণ এবং ১ বছর আগে দোকানটি যখন প্রথম খুলেছিল তখনকার ভিডিও ফুটেজ দাবি করলাম। স্বাভাবিকভাবেই তারা সেই ফুটেজ দিতে পারল না। শেষ পর্যন্ত তিনি কেবল হাত জোর করে বিষয়টি মিটিয়ে ফেলার জন্য অনুনয় করতে থাকলেন।